সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হলো সেন্সাস 2027। শনিবার দুপুরে বালুরঘাট ডিএম অফিস সংলগ্ন বালুছায়া অনুষ্ঠান ভবনে জেলা তরফ থেকে সেন্সাসের সূচনা করা হয়। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সেন্সাসের সূচনা করেন জেলা শাসক বালা সুব্রক্ষণ্যম টি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, বিধায়ক তাপস চন্দ্র রায়, তপনের বিধায়ক বুধুরাই টুডু, কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, অতিরিক্ত জেলা সাধারণ সুব্রত মহন্ত সহ অন্যান্য আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরা নিজেরাই সেলফ এনুমারেশনের মধ্য দিয়ে সেন্সাসে অংশগ্রহণ করেন। আজ থেকে আগামী 15 তারিখ পর্যন্ত এই সেলফ এনুমারেশন চলবে। এরপর আগামী 16 তারিখ থেকে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। সাধারণ মানুষদের সেলফ এনুমারেশনে অংশগ্রহণের জন্য আবেদন করেন জেলা শাসক। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আজকে আমরা সেন্সাস প্রক্রিয়াটা শুরু করছি। সেন্সাস 2027 আমরা বলি, 15 বছরের পরে আমরা সেন্সাসটা শুরু করছি। সেন্সাস কাজটা এটা আমরা এই জেলার প্রোগ্রামটা আজকে প্রথমবার এখানে করছি। আজ থেকে এটা সেরেমনিয়ালি শুরু হচ্ছে। সেলফ এনুমারেশন একটা নতুন জিনিস এবার হয়ে যাচ্ছে এবং কমপ্লিটলি ডিজিটাল হচ্ছে। এই দুটোই একটা নতুন সেন্সাস প্রক্রিয়াটা এত বছর ধরে চলছে, এবার কমপ্লিটলি ডিজিটাল হয়ে যাচ্ছে এবং সেলফ এনুমারেশন একটা অপশন হয়ে যাচ্ছে আমাদের। সো সেলফ এনুমারেশনটা পাবলিকের কাছে ভালো করে তুলে ধরার জন্য আমরা আইএসি হিসাবে আজকে এটা সেন্ট্রালি এই প্রোগ্রাম করছি। এই প্রোগ্রামে আমাদের রিকোয়েস্টে আমাদের সাথে মাননীয় এমএলএ সাহেবরা আছেন, বিএসএফ থেকেও আছেন, আর সব আমাদের লাইন ডিপার্টমেন্টে যতজন আছেন ওনারাও আছেন, আমাদের ডিস্ট্রিক্টের যারা যারা অন্যান্য সিনিয়র আধিকারিকগণ এডিএমসরাও আছেন, পুলিশ থেকে অ্যাডিশনাল এসপি সাহেব এসেছেন, সবাই আছেন। আমরা আজকে এইটা নিয়ে আমরা সব গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে আমরা এটা এক্সাম্পল হিসাবে আমরা সবাই নিজে সেলফ এনুমারেশন করব। আমি আমার সেলফ এনুমারেশনটা কমপ্লিট করেছিলাম। এটা করার পরে আমরা সবাইকে এনকারেজও করলাম। আমরা সবাই সেলফ এনুমারেশন করার পরে আমরা একটা এসি আইডি পাই, সেলফ এনুমারেশন আইডি। এই আইডিটাই আমরা যত্ন করে রাখতে হবে। এই আইডিটা দিয়ে এনুমারেটরকে দিলে উনি তখন ওই আইডিটা পুট করবেন, অটোমেটিক্যালি আমাদের যত সেলফ এনুমারেট করলাম ওই ডেটাটা এনুমারেটর স্ক্রিনে চলে আসবে, উনি ছোট করে ভেরিফাই করে চলে যেতে পারেন। তার মানে ডেটা আমরা পিউরিটি পাবো এবং ডেটাটা ঠিকঠাক এন্ট্রি হবে এবং এনুমারেটরের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য আমরা সেলফ এনুমারেশনে বেশি জোর দিচ্ছি। এটার জন্য বিভিন্ন কলেজে, স্কুল, হাই স্কুলসে আমরা এই সেশনটা চালাচ্ছি, আইইসি অ্যাক্টিভিটি। আর বিভিন্ন জায়গাতে আমরা পোস্টার আর আমাদের মাইকিং কাজও চলছে। তো পাবলিককে আমি অনুরোধ করছি যতটা পারেন পাবলিক সবাই নিজেরা সেলফ এনুমারেশনে যোগ দেবেন। sc.census.gov.in এটাই ওয়েবসাইট। ওখানে গেলে খুব সিম্পল প্রক্রিয়াতে আমরা এন্ট্রি করতে পারেন। ডেটা এন্ট্রি হয়ে গেলে অটোমেটিক্যালি সেলফ এনুমারেশন আইডিটা নোট করে রাখবেন। তখন এনুমারেটর আপনার বাড়িতে আসবেন, তখন আপনারা ওনার হাতে দিলে এটা প্রসেসটা সাকসেসফুল হয়ে যাবে। এত বছর পরে আমরা করছি জনকল্যাণ, এটা আমরা জনগণনার মাধ্যমে জনকল্যাণ, এটাই এবার একটা ট্যাগলাইন। এত আগামী অনেক কিছু ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস এবং অন্যান্য ডেটা কালেকশনের জন্য খুব প্রয়োজন হবে, আপনারা জানেন। সো সেন্সাস প্রক্রিয়াটা আমরা সাকসেসফুল করবো, একটু সবাইকে অনুরোধ করছি আমার দিক থেকে। থ্যাংক ইউ। আমাদের 3 মাস হলো আমাদের নতুন সরকার এসছে। এটা গুড গভর্নেন্স অর্থাৎ সুশাসনের শুরু হয়েছে। তার একটা প্রক্রিয়া, অর্থাৎ আমাদের নিজের তথ্য, পরিবারের তথ্য সবার সামনে তুলে ধরা, দেশকে দেওয়া, যার মাধ্যমে আমাদের সরকার বুঝতে পারবে যে শিক্ষা খাতে কত, স্বাস্থ্য খাতে কত এবং কর্মসংস্থানের খাতে কত, কোন খাতে এই জেলার, এই এলাকার কোন কোন জায়গায় কত পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে। এটা কিন্তু এই সেন্সাসের মাধ্যমে হবে, অর্থাৎ সেন্সাসের মাধ্যমে, জনগণনার মাধ্যমে জনকল্যাণ। তাছাড়াও আমাদের যে এমপি যে জুরিসডিকশান আছে, এমএলএদের যে জুরিসডিকশান আছে, সেগুলোও নির্ধারিত হবে এই সেন্সাসের মাধ্যমে। কি বলবেন আপনার প্রত্যন্ত এলাকা রয়েছে সেখানটায় কীভাবে সফল করার জন্য? নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতাকে জয়। আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে যে সেন্সাস বিষয় নিয়ে স্তব্ধ ছিল, সেটা নতুন সরকারের চিন্তাভাবনা, ভারত সরকারের সাথে যৌথ উদ্যোগে
আজ থেকে সেই সেন্সাসের কাজ শুরু হয়েছে। 1 আগস্ট 2027 সাল, এই 2027 সালের সেন্সাস জনগণনা। আজকে আমাদের বালুরঘাট এই জেলা সদর এলাকাতে আমাদের বালুছায়াতে আজকে আমাদের ডিএম সাহেবরা রয়েছেন, এডিএম সাহেবরা রয়েছেন, আমার জনপ্রতিনিধি বালুরঘাটে রয়েছেন, তৎসহ আমাদের এই জেলার অন্তর্গত সমস্ত সরকারি কর্মচারী এবং আমাদের বর্ডারের অফিসাররা রয়েছেন। আজ থেকে এই নিজস্ব তত্ত্বাবধানে আগামী 15 দিনের মধ্য দিয়ে, অর্থাৎ একজন ব্যক্তি সে নিজের মোবাইলে নিজের অনলাইনে কানেকশনের মধ্য দিয়ে নিজেই উনি নিজের বাড়ির পুরো সেন্সাস রিপোর্ট দিতে পারবেন। সেটা একটা খুব হেল্পফুলি হবে এবং দ্রুততার সাথে কাজটি হবে, যে যার ফলে আমাদের পশ্চিমবঙ্গের জনগণনা এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার মানুষকে যে পরিষেবা দেবে তার একটা হিসাব চলে আসবে, যে কত মানুষ জনগণ রয়েছে, তাদের মধ্যে গরিব বড়লোক, তাদের মধ্যে পরিবেশ পরিস্থিতি কেমন হয়, তাদের বাড়িঘর কেমন রয়েছে, সদস্য সংখ্যা কেমন রয়েছে, পুরো বিষয়টা ডাটাটা আমরা পেয়ে যাচ্ছি একসাথে। পাশাপাশি এই গণনার মধ্য দিয়ে আমাদের আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারবো, কোথায় আমাদের হসপিটাল, কোথায় স্কুল লাগবে, কোথায় আমাদের ঘর বেশি দিতে হবে, জল কোথায় সাপ্লাই করতে হবে, ইলেকট্রিসিটি কোথায় পরিষেবা বেশি করে দিতে হবে। তো আজকের দিনে এই সেন্সাসটা খুব প্রয়োজনীয়। আমিও নিজের আপনারা দেখতে পাচ্ছেন আমি সেন্সাস করেছি সাকসেসফুলি, এখানে বসে আমাদের স্যারদের উপস্থিতিতে করেছি এবং আমার আইডি নাম্বারও পেয়ে গেছি। আর এই সেন্সাস আপনারা সাধারণ মানুষরা করতে পারবেন। এর একটা মেল আইডি আমাদের একটা গুগল লিঙ্ক দিয়েছে, যার হচ্ছে se.census.gov.in। এই লিঙ্কের মধ্য দিয়ে আপনারা যথারীতি এই সেন্সাসটা করতে পারেন। আমি অনুরোধ করব সকল কুশমণিবাসী তথা দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ নাগরিকগণকে, আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন, পশ্চিমবঙ্গের সহযোগিতা করুন এবং আগামী দিনে ভালো ভবিষ্যতের জন্য এগিয়ে আসুন। ধন্যবাদ। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, পুলিশ নিউজ।